দৌড় দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবেন, ওগো আদম নবী, আপনি তো প্রথম নবী, আপনি তো বলেন আদি পিতা। ওই যে তাকে দেখেন লাইনে আমার উম্মত গুলা দাঁড়িয়েছে, এরা গুলো আমার উম্মত, আর একদিকে গুলো আপনার সন্তান। আপনি যদি তাদের বাবা হইয়া যদি আল্লাহর কাছে যান, আর আমি যদি নবী হইয়া যদি যাই, একদিকে হলো প্রথম নবী আর একদিকে হলো শেষ নবী। যদি তাদের কাছে যদি প্রথম নবী এবং শেষ নবী যদি সুপারিশ করেন, তাহলে আল্লাহর কাছে সকল নবীর সুপারিশই বলে গ্রহণ হবে। ঠিক কিনা তোরা বলেন? ও নবী, তাকা দেখেন আমার উম্মত গুলা আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না, আসুন তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করি। আদম নবী বলবেন, ওগো শেষ নবী, ওগো আখির নবী, আজকে আমার সন্তানদের পক্ষ হইয়া আল্লাহর কাছে আমি একটা সুপারিশও করতে পারবো না। আল্লাহ নবী নিরুপায় হইয়া আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবে আর ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আমি আদম নবীর কাছে গিয়েছিলাম আমার উম্মতের সুপারিশ করার জন্য, আদম নবী আমাকে না করে দিয়েছে। ওগো আল্লাহ, আদম নবী বাবা হইয়া সন্তানের মায়া ছেড়ে দিতে পারে, কিন্তু আমি নবী, আমি কশিন কাল আমার উম্মতের মায়া ছাড়তে পারি না। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলাকে তুমি মাফ না দিবা, আমার এই উম্মত গুলাকে যদি তুমি প্রশ্ন করো, আমার উম্মত গুলা তোমার উত্তর দিতে পারবে না। আমার উম্মত গুলাকে যদি তুমি কোরআনের হক সম্পর্কে জিজ্ঞাসা করো, আমার উম্মত গুলা সঠিক জবাব দিতে পারবে না। ওগো আল্লাহ, তাদেরকে প্রশ্ন না করে মাফ দিয়া দাও। ওই যে আমার উম্মত গুলা, তারা করিমগঞ্জে বাড়ি, তারা কোনোদিন তোমাকে দেখে নাই, আমি নবীকে দেখে নাই। এমন উম্মত আছে যারা করিমগঞ্জ থেকে কোথাও যায় নাই, মক্কা দেখবে তাক দূরের কথা, মদিনা দেখবে তাক দূরের কথা। ঠিক কিনা তোরা বলেন? أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু नहीं तो जहां में मिसाल मुहम्मद जमाल खुदाए कमाल मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही असनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। पूर्व कांदाल युव समाजेर उद्योगे द्वितीय वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মায়া আর মোহব্বত করে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার দিনের আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন। বিদায় সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই ওয়াজ মাহফিলে আসতে ফেরে খুশি না বেজার? জোরে বলেন। এই যে আসলাম, এটা কি আপনার আমার যোগ্যতা না মহান রব্বুল আলামিনের দয়া? জোরে বলেন। আল্লাহ দয়া করেছেন বিদায় আমরা আজকের এই কোরআনের বাগানে আসতে পেরেছি, ঠিক কিনা? জোরে বলেন। বাইরামা, শক্তি থাকলেই নেকের কাজ করা সম্ভব। জোরে বলেন। টাকা থাকলেই নেকের কাজ করা সম্ভব। টাকা থাকলেই যদি নেকের কাজ করা সম্ভব হতো, তাহলে আপনাদের এই এলাকাতে এমন শিল্পপতি নাই যারা ইচ্ছা করলে বছরে একবার নয়, দুইবার নয়, 10 বার মক্কা মদিনা জিয়ারত করতে পারে? আছে না নাই? কিন্তু জীবন চলে গেল, একবারও মক্কা মদিনা কপালে নসিব হলো না, মক্কা মদিনার জিয়ারত কপালে নসিব হলো না। এমন শিল্পপতি আমাদের এই এলাকায় আছে না নাই? জোরে বলেন। বাইরে আমার, টাকা থাকলেই এত সুন্দর ওয়াজের ব্যবস্থা করতে পারে? জোরে বলেন। টাকা থাকলেই মসজিদ বানাইতে পারে? টাকা থাকলেই মাদ্রাসায় দান খয়রাত করতে পারে না? শক্তি থাকলেই মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারে না? বাইরে আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা হাশরের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে মিশকাত শরীফের 186 নম্বর হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ কালাম কিতাবুল্লাহ কুরআনুল কারীম সম্পর্কে কিছু আলোচনা করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত, ঠিক কিনা? জোরে বলেন। এই চোখ আল্লাহর নিয়ামত, এই কান আল্লাহর নিয়ামত, এই চেহারা আল্লাহর নিয়ামত,
সন্তানাদি আল্লাহর নিয়ামত, ধন সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু সবচেয়ে বড় যে নিয়ামত, এই নিয়ামতটা হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন দান করেছেন। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে। ভাইরা, একমাত্র কোরআনই পারে আমাদের এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের আইন ছাড়া, কোরআনের বিধান ছাড়া ব্যক্তিগত জীবন থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত যত ধরনের আমাদের জীবন আছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রতিটা ক্ষেত্রেই কোরআনের বিধান ছাড়া শান্তি আনয়ন করা কশিন কাল সম্ভব। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কত আইন, কত সংবিধান পরিবর্তন করা হলো, কত আইন করা হলো, কত ধরনের প্রশাসনিক পরিবর্তন করা হলো। বলুন তো দেখি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের কোথাও 100% শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে? আরো যেরকম ভাইরা, একমাত্র কোরআনের বিধানই পারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত একমাত্র আল্লাহর কোরআনের বিধানই পারে শান্তি প্রতিষ্ঠিত করতে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাহমাত, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাই। একটা হলো কিতাবুল্লাহ, আমার কিতাব, আরেকটা হলো সুন্নাত রাসূলিল্লাহ, আমার সুন্নাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কোরআন দিয়েছে, এই কোরআনের বিধান যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে একমাত্র তোমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে। নতুবা কোরআনের বিধান ছাড়া আর আমার নবীর সুন্নাত ছাড়া পশ্চিম কালো শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। সম্ভব? আরো যেরকম ভাইরা, আল্লাহর নবীকে যে সময় আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে যেই যুগটা ছিল, এই যুগটার নাম কি ছিল? আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। ঠিক কিনা জুড়ে বলেন? এই বর্বরতার যুগকে আল্লাহর নবী মাত্র কোরআনের ছোঁয়ায় এমন একটি সুন্দর যুগে তৈরি করেছিলেন, যেই যুগটাকে আমরা বলি সোনালী যুগ। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এই সমাজে, আমাদের জীবনে কত আইন, কত প্রশাসনিক ক্ষমতা আমরা দেখেছি। দেশের আইন যত কঠিন হয়, আইন কঠিন করার উদ্দেশ্য হলো সমাজ থেকে দুর্নীতি দূর করা। ঠিক কিনা জোরে বলেন? আইন কঠিন করার অর্থ হলো সমাজ থেকে নির্যাতন দূর করা, চুরি, রাহাজানি, হত্যা, ধর্ষণ দূর করা। কিন্তু আইন যত করা হয়, দুর্নীতি কমে না বাড়ে। আরো জোরে কম, দুর্নীতি বাড়ে। পাসপোর্ট করার জন্য গেলে, ভাই পাসপোর্টটা করে দেন,
ভাই এমুক কাজটা করে দেন, ওই কাজটা করলে 50,000 টাকা লাগবে। ও ভাই এই কাজটা তো গত বছর মাত্র 10,000 টাকা ঘুষের বিনিময়ে করছি। একই কাজ 10,000 টাকা ঘুষ লাগছে, এখন 50 কেন? গত বছরের তুলনায় এই বছরের আইন কররা, ঠিক কিনা জোরে বলেন? আইন যত কররা দুর্নীতির পরিমাণ তত বাড়ে, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, কোরআনের আইনে একমাত্র পারে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে। আল্লাহর নবী কোরআনের ছোঁয়ায়, যেই আইয়ামি জাহিলিয়াতের যুগ, যেই যুগে বাবার কাছে সন্তানের নিরাপত্তা ছিল না, ভাইয়ের কাছে বোনের নিরাপত্তা ছিল না, যুবকের কাছে যুবতীর নিরাপত্তা ছিল না, কিন্তু আল্লাহর নবী জেলে দিয়ন লাগছে না, আল্লাহর নবী কোনো শাসনকরণ লাগছে না, মাত্র কোরআনের ছোঁয়া তাদের দিলের মধ্যে লাগায় দিয়েছে। কোরআনের ছোঁয়া লাগার কারণে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকগুলা, বর্বরতা যুগের লোকগুলার চরিত্র এত সুন্দর হয়ে গিয়েছিল, যেই যুগ সম্পর্কে আল্লাহর নবী নিজেই বলেন, আমরা সাপ্তাহিক জুমার নামাজে প্রতিটা খতিব সাহেব খুতবার মধ্যে বলেন, খায়রুল কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রে পৃথিবীর মানুষ, আমি এই কোরআনের ছোঁয়ায়, কোরআনের স্পর্শ করায়া তাদের দিলগুলাকে এত সুন্দর করে দিয়েছি, এমন দিলওয়ালা মানুষ অতীত কেউ উপহার দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এত সুন্দর হৃদয়ের মানুষ কেউ পৃথিবীকে উপহার দিতে পারবে না। পারবো? আরো যেরকম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সুন্দর হৃদয়ের মানুষ কিয়ামত পর্যন্ত আর কোনো আইন, আর কোনো প্রশাসন, আর কোনো দলে এত সুন্দর হৃদয়ের মানুষ পৃথিবীকে উপহার দিতে পারবো না। আরো যেরকম বাইরে আমার যেই যুগে যুবকের কাছে যুবতীর নিরাপত্তা ছিল না, বাবার কাছে সন্তানের নিরাপত্তা ছিল না, ভাইয়ের কাছে বোনের কোনো নিরাপত্তা ছিল না, বাইরে আমার সন্তানের কাছে মায়ের ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। এই যুগের লোকগুলার চরিত্র এত সুন্দর করে ফেলেছিল, একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। মরুভূমি, মরুপ্রান্তর, মাইলের মাইল কোনো বাড়ি ঘর নাই, একটা যুবতী মহিলা ওই মরুভূমির রাস্তা পাড়ি দিতেছে। এমন সময় তাকায় দেখে দূর থেকে একটা যুবক ওই রাস্তা দিয়া সামনের দিকে আসিতেছে। যুবক মহিলাটা ওই যুবকের দিকে তাকায়, ওই মহিলাটা ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। আহারে, আরবের যুবকের চরিত্র তো ভালো না, তাদের সামনে যদি কোনো যুবতী মেয়ে পড়ে তাদের ইজ্জত রক্ষা করা সম্ভব হয় না। মাইলের মাইল কোনো বাড়ি ঘর নাই, আশেপাশে কোনো মানুষও নাই। এই যুবকটা তো এখন আমার চরিত্র নষ্ট করে দিবে, আমার বহু দিনের লালিত পালিত যৌবন এখন এই যুবকটা নষ্ট করে দিবে। কিন্তু করার কোনো কিছু করার নাই, কিন্তু কোনো কিছুই করার নাই। ওই যুবতী মহিলাটা এক পাও সামনের দিকে যায়, যতই সামনের দিকে পা দেয় ততই মহিলাটা ভয়ে প্রকম্পিত হতে লাগলো। এক কদম দু কদম দিতে দিতে ওই যুবকটার সামনাসামনি যখন হয়ে গেছে, যুবকটা ওই মহিলার দিকে তাকায় বলেন, এ মা, কোথায় গো মা, কোথায় থেকে তুমি এসেছ, কোথায় যাইবা? ও মা, তোমার চেহারা দেখে গো মা আমি বুঝে ফেলেছি তুমি তোমার রাস্তাটা মনে হয় ভুলে গেছো গো মা। হ্যাঁ মা, তোমার গন্তব্যস্থলের ঠিকানাটা আমাকে দাও,
আমার নিজ জিম্মাদারিতে তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসব। ভাইরামা, যুবতী মেয়েটা বলেন, আহারে এই ছেলেটার ব্যাপারে ভাবছিলাম কি, আর ছেলেটা আমাকে ডাক দিল কি, ঠিক কিনা জোরে বলেন। সাউন্ডটা নাই কোন বাইরামার যুবতী মেয়েটা ডেকে বলেন, রে যুবক, ও যুবক, তোমার বাড়ি কোথায়? যুবক ডেকে বলেন, আমার বাড়ি আরবে। যুবতী মেয়ে বলেন, না রে যুবক, তোমার বাড়ি আরবে না, কারণ আরবের যুবকদের চরিত্র ভালো না। ও যুবক, তুমি আমাকে মা বলে ডাক দিয়েছ রে যুবক, আরবের যুবকদের চরিত্র তো ভালো না, কারণ তাদের সামনে যদি পড়তাম তারা আমাকে কশিন কালো মা বলে ডাক দিত না। ভাইরামা, আমাদের সমাজের বাজারগুলোর মধ্যে যেন আমাদের মা গুলো যেন বাজার করতে চায়, দেখবেন দোকানদাররা বৃদ্ধ চাচারা পর্যন্ত আফা করে ডাক দেয়, ঠিক কিনা জোরে বলে। আর আমাদের মা বোনরা মা করে ডাক দিলে অনেক মা বোনের বেজার, ঠিক কিনা। এই ছেলে, তুমি যেন আমাকে মা বলে ডাক দিলা, আমি কি মার যোগ্য? ঠিক কিনা। আফা করে ডাকলে খুশিও, ঠিক কিনা জোরে বলেন। বরং আফার চেয়ে যদি ম্যাডাম করে ডাক দেয় তাহলে আরো বেশি খুশি, ঠিক কিনা। যুবক, তোমার বাড়ি কোথায়? যুবক ডেকে বলেন, ও মা, আমার বাড়ি আরবে। না রে যুবক, তোমার বাড়ি আরবে না, আরবের যুবকদের চরিত্র তো ভালো না রে যুবক। ও যুবক, তুমি আমার চরিত্র নষ্ট করবে তা দূরের কথা, বরং তুমি আমাকে মা বলে ডাক দিয়েছ। যুবক, তোমার বাড়ি কোথায়? যুবক ডেকে বলেন, ও মা, তুমি যা ভেবেছ গো মা, আমার চরিত্র মা তেমন হয়েছিল গো মা, কিন্তু গো মা জানলি আজকে কয়েকদিন হয়ে গেছে গো মা, মদিনার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছি, আল্লাহর নবী আমাকে কোরআনের আয়াত শোনায় দিয়েছে। আল্লাহর নবী আমাকে বলে দিয়েছেন, রে যুবক, তুমি যেখানেই থাকো, যেই অবস্থায় থাকো না কেন রে যুবক, ও যুবক, যত বড় গুনাহ তুমি করো না কেন রে যুবক, বড় গুনাহ করলো যেমন মহান আল্লাহ দেখে, ছোট গুনাহ করলো মহান আল্লাহ তেমনই তোমাকে দেখবে, কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। হে বান্দা, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি কশিন কালো গোপন হতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কাছ থেকে গোপন হওয়া সম্ভব। আরো জোরে কর। যেই দিন থেকে আমি এই কোরআনের আয়াতগুলা শুনেছি গো মা, এই দিন থেকে আমি আর
এই জিনা আমার জীবনে করি না। বাইরে আমার এই জন্য পৃথিবীতে যত আইন করে না কেন, কশ্চিনকাল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব? আরো যারা কোন সম্ভব না রে বাইনা। পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, ভাইয়ে ভাইয়ে হানাহানি যদি দূর করতে চান, সন্তানগুলোকে যদি মা বাবার কথা শোনাইতে চান, তাহলে কোরআনের আইন, কোরআনের বিধান কায়েম করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? বলুন তো দেখি, আমাদের বাংলাদেশে 93% মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? আরো জোরে কোন? বৃদ্ধাশ্রমে কোরআন যাদের বুকে আছে, কোরআনওয়ালার মা বাপ কতজন আছে, আর জেনারেল শিক্ষার মা বাপ কতজন আছে? আরো জোরে বলেন। পৃথিবীর সমস্ত বৃদ্ধাশ্রমগুলা তালাশ করে দেখবেন, একটা কোরআনওয়ালার মা বাপ কোন বৃদ্ধাশ্রমে পাবেন না। ঠিক কিনা জোরে বলেন? পাবেন? আরো জোরে কোন? ভাই, সন্তান আদি হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। এই সন্তানগুলো থেকে যদি ভালো ব্যবহার পেতে চান, সন্তানগুলো থেকে যদি নির্যাতন না পেতে চান, এই সন্তানগুলো যখন ছোট থাকবে তাদেরকে কোরআনের শিক্ষা দেন। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, এই সন্তান তো ভালো হবে। এই সন্তান এসে আপনার সমাজটাকে পর্যন্ত ভালো করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের শিক্ষায় একমাত্র পারে মানুষগুলাকে ভালো করতে। ঠিক কিনা জোরে বলেন? বাইরে আমার, কোরআনের শিক্ষা এমন শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে দুনিয়া তো লাভবান, আখেরাতও লাভবান। ঠিক কিনা জোরে বলেন? সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করলেন, বলুন তো দেখি আপনার মরণের সময় কই পয়সা লাভ হইব? আরো জোরে এখন লাভ হইবনি? মৃত্যুর সময় আপনার সন্তানকে অ্যাডভোকেট বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, সন্তান আয়সা যদি 2 পাতা ইংরেজি পড়ে, জোরে বলেন, আজরাইলে ধরব জেনে মরণের শাস্তি লাগো বইগুনি? আরো জোরে কন? যদি মনে করেন 5 পাতা বাংলা কবিতা পড়ে, আরো জোরে কন, আজরাইলের সিফা কিছু কমবুনি? আরো জোরে কন? কিন্তু সন্তানকে পরিপূর্ণভাবে আলেম বানাইলেন না, মাত্র সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলেন। মাত্র আপনার সন্তান মাদ্রাসায় গায়ে 1 মাস কোরআন পড়ল, সিফারায় উঠলো, আমফারায় উঠলো, সূরা ফাতিহা শিখলো নি? আরো জোরে কন? আপনার সন্তান ছোট ছোট সূরাগুলা শিখলো নি? কোরআনের হাফেজ হলো না, কিন্তু সূরা ইয়াসিন সে মুখস্থ করলো। শুধু সূরা ইয়াসিন মুখস্থ, 30 পারা কোরআন সে এখনো মুখস্থ করে নাই। বলুন তো দেখি, ওই কোরআনের আয়াত যদি আপনি যখন মৃত্যু শয্যায় থাকবেন, ওই কোরআনের আয়াতগুলা যদি তেলাওয়াত করে, 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে না, একটা আয়াতই যদি সে তেলাওয়াত করে, ওই একটা আয়াত তেলাওয়াতের বিনিময়ে আল্লাহর নবী বলেন, আপনার মৃত্যু শয্যায় আজরাইল জেনে ধরেছে, ওই মরণের কষ্ট আল্লাহ মাফ করে দিবে। পুরা 30 পারা কোরআন আপনার সাকরাতের সময় পড়তে হবে না। সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়েন, এসে আপনার মৃত্যুর শয্যায় সাকরাতের সময় আপনার কাছে এসে বসে এসে সূরা ইয়াসিন টান দিল। ইয়াসিন
والقرآن الحكيم জয় মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াতে টান দিবে আল্লাহর আরশ প্রকম্পিত হয়ে যাবে, আল্লাহর দয়ার সাগরে ঢেউ উঠে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, রে ফেরেশতা, আর আমার বান্দাকে কষ্ট দিও না। আমার বান্দার আওলাদ তার সামনে এসে আমার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। রে ফেরেশতা, আমার বান্দার আওলাদের কোরআন তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ তার মরণের কষ্ট দূর করে দিলাম। বাইরামা, শুধু কি মরণের কষ্টই না, কবর জগতে যাওয়ার পরে ওই কবর কোরআন গিয়ে আপনাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। ঠিক কিনা জোরে বলেন। হাদিস শরীফে এসেছে, যখন আপনাকে যখন কবরে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন, যখন কবরে দেওয়া হয় সকালবেলা দিলেও দেখবেন আপনি আসরের সময়। কোন সময়? রাত্রের বেলা দিলেও দেখবেন আসরের সময় সূর্যটা ডুবে ডুবে। এই অবস্থায় আল্লাহ নবী বলেন, ফায়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু, এই সময় আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে। ফায়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আপনার কবরের ভিতরে আসবে। ফায়ুজলিসানিহি, আপনাকে শোয়ানো অবস্থায় দেখে তারা আপনাকে বসাইবে। আপনি দেখবেন সূর্যটা ডুবে ডুবে মাগরিবের সময় হয়ে গেছে। এমন সময় আপনি তাকায় দেখবেন, আপনার চোখ যখন খোলা হবে আপনি তাকায় দেখবেন কবরের দুইটা পার আপনাকে ছাপ দিতে আসবে। কবরে কবর আমার একটা জগৎ। কবরের ভিতরে যখন আপনাকে দেওয়া হবে, গুনাহগার গুলো কবর আপনাকে ছাপ দিবে, নেককার গুলো কবর আপনাকে ছাপ দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ নবী বলেন, যখন মুর্দারকে লাশকে যখন কবরে রাখা হয়, লাশকে যখন কবরস্থ করা হয়, দাফন কার্য যখন শেষ করা হয়, তখন কবরে শুয়ে শুয়ে ওই মানুষগুলার জুতার আওয়াজগুলা পর্যন্ত শুনতে থাকে। বারবার কবরস্থ করার পরে আপনাকে আবার রূহ দেওয়া হবে। আপনি তাকায় দেখবেন কবরের দুই পার আপনাকে চাপ দিতে আসতেছে। আপনার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত দেখা যাবে। খুব দ্রুত গতিতে কবরের দুই পার চাপ দেওয়ার জন্য আসবে। তখন আপনি আপনার সন্তানগুলোকে ডাকতে থাকবেন, আত্মীয় স্বজনগুলোকে ডাকতে থাকবেন, রে সন্তানেরা, আমাকে একা পেলে তোমরা যাও না। ও আমার আত্মীয় স্বজনরা, আমাকে একা পেলে যাও না। ওই যে তাকায় দেখো, কবরের দুই পার আমাকে চাপ দেওয়ার জন্য আসছে। কিন্তু আপনি যতই ডাকবেন, দুনিয়ার কেউ আপনার ডাকে সাড়া দিবে না। সাড়া দিবে তাক দূরের কথা, আপনি যতই দূরে ডাকবেন দুনিয়ার কেউ আপনার ডাক শুনবে না। কেমন ছয় আপনি তাকা দেখবেন আপনার বুকের উপর একটা পাখি আপনার বুকের মাঝখানে এসে বসে গেছে। এমন সময় আপনি ডেকে বলবেন, কে গো তুমি? পাখির সুরত ধারণ করে আমার বুকের মধ্যে এসে বসে গেছে। পাখিটা ডেকে বলবেন, রে আল্লাহর বান্দা, ভয় করো না, টেনশন করো না, আমি পাখি এসে গেছি, কবর আর তোমাকে চাপ দিতে পারবে না।
কবরের ভিতরে শুয়ে থাকা লোকটা ডেকে বলবেন, রে পাখি, আমি আমার সন্তানগুলোকে ডাকলাম, আমার সন্তানগুলো আমার ডাকে সাড়া দিল না, আমার আত্মীয় স্বজন আমার ডাকে সাড়া দিল না। রে পাখি, তুমি সামান্য একটা পাখি, কিভাবে আমাকে কবরের চাপ থেকে হেফাজতে রাখবে? তাকায় দেখো না, কবর কত দ্রুত গতিতে আমাকে চাপ দেওয়ার জন্য আসছে। তুমি সামান্য একটা পাখি আমাকে কিভাবে হেফাজত করবে? এমন সময় পাখি ডেকে বলবেন, রে আল্লাহর বান্দা, তুমি দেখতেছো পাখি, আসলে আমি পাখি না, আমি আল্লাহর কোরআন পাখির সুরত ধারণ করে তোমার বুকে এসে বসে গেছি। রে আল্লাহর বান্দা, ভয় করো না, টেনশন করো না, কিয়ামতের সিংহা ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমি পাখি কবরে তোমাকে একা পেলে কশিন কালো দূরে যাব না। বাইরামা, কোরআন যখন কবর জগতে আপনার সাথে কেউ থাকবে না, দুনিয়ার সকলেই পর হয়ে যাবে, তখন কোরআন আপনার পাশে থাকবে, কোরআন আপনাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। ঠিক কিনা জোরে বলেন? বাইরে আমার শুধু কবরের আযাব না, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মা সন্তানের কাছে মাপ, যখন গর্ভধারিণী মা পর্যন্ত সন্তানের কাছে পরিচয় দিবে না, মা সন্তানকে ডেকে পালাবে, বাবা সন্তানকে ডেকে পালাবে, ভাই ভাইকে ডেকে পালাবে, স্বামী স্ত্রীকে ডেকে পালাবে, কেউ কারো পরিচয় দিবে না, একটা নেক ছায়া লাগ। এই জন্য সকলে সকলকে দেখে ভাগতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো কোনো পরিচয় দিবে না, তখন কোরআন আপনাকে ছেড়ে কশিন কালো দূরে যাবে না। বাইরামা, কোরআনকে যারা দুনিয়াতে আঁকড়ায় ধরবে, কিয়ামতের দিন কোরআনও তাকে আঁকড়ায় ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। বাইরামা, লক্ষ্য করে দেখুন, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে ডাক দিবেন, রে লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কোরআন রেখেছিলাম। রে লৌহে মাহফুজ, আজকে কিয়ামতের দিন আমার কোরআন আমাকে দিয়ে দাও। কোরআন বলবে, ওগো আল্লাহ, কোথায় থেকে আপনাকে কোরআন দিব? আমার কাছ থেকে তো কোরআন আপনার জিব্রাইল আমার কাছ থেকে নিয়ে গেছে। আমার কাছে আপনি কোরআন রেখেছিলেন, কোরআন তো আপনার জিব্রাইল আপনার হুকুমে আমার কাছ থেকে আমার কোরআন আমাকে দিয়া দে। লৌহে মাহফুজ থেকে আমার কোরআন তুমি কোথায় নিয়েছ? জিব্রাইল এসে বলেন, ওগো আল্লাহ, আমি কোথায় থেকে কোরআন দিব? আমি তো কোরআনের হাফেজ না, আমি তো লৌহে মাহফুজ থেকে আপনার হুকুমে কোরআন আপনার বন্ধু
আপনার নবীর কলবের মধ্যে রেখে এসেছি। রাখছেনি আরো জোরে কন, রাখছে না? জিব্রাইল কল্লা এটা তো আপনি কোরআনেই বলে দিচ্ছে। নাযাল বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ওগো আল্লাহ, আপনি তো বলেছেন জিব্রাইল কোরআন নিয়ে আপনার বন্ধুর কলবের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের কথা শুনে তখন আমাদের নবীকে ডাক দিয়া বলবেন, ওগো নবীজি, জিব্রাইল বলেছে লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে আপনার কলবের মধ্যে রেখেছে। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ওগো আল্লাহর নবী, ওগো বন্ধু জিব্রাইল যেন আপনার কলবে কোরআন রাখছে আমানত, এই কোরআনটা এখন আমাকে দিয়া দেন। কোরআন আমাকে আল্লাহ বলেন, ওগো আল্লাহ, জিব্রাইল আমার কলবে কোরআন রেখেছিল, আমি তো কোরআন আমার উম্মতের কাছে রেখে এসেছি। আমার উম্মতের কাছে রেখে এসেছি। আল্লাহ আমি আগে এসে, ওগো আল্লাহ, আমি তো আগে এসে গেছি। আমি আসার আগে 100 লক্ষ সাহাবায়ে কেরামের কাছে আমার কোরআন রেখে এসেছি। দলিল আসেনি? মিশকাত শরীফের 1086 নম্বর হাদিস, 186 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ বিদায় গজ্জের ভাষণের সময় 100 লক্ষ সাহাবায়ে কেরামকে একত্রিত করে ভাষণ দেন। সাহাবায়ে কেরাম, তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী বিদায় হয়ে যাব, আমি নবী চলে যাব। চলে যাওয়ার আগে তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাই। তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে যাই। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিসকে তোমরা ভালোভাবে আঁকড়ায় ধরবা, দাঁত দিয়া কামড়দা ধরবা। কিভাবে? দাঁত দিয়া কামড়দা, দাঁত দিয়া কামড়দা ধরলে, হাত দিয়া ধরলে ছুটে, দাঁত দিয়া কামড় দিয়া ধরলে, ঠিক কিনা জোরে বলেন? লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, খুব ভালোভাবে আঁকড়ায় ধরবা। ভালোভাবে যদি আঁকড়ায় ধরতে পারো, দুনিয়ার কোনো পরাশক্তি নাই তোমাদেরকে পরাজিত করা। আসেনি? আরো জোরে বলেন। কিন্তু আমরা পৃথিবীর যেদিকে তাকাই, মুসলমান পরাজিত কিনা, ঠিক কিনা জোরে বলেন? পরাজিত কিনা? বারবার গুজরাটের দিকে তাকাইলে আমাদের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। মায়ানমারের দিকে তাকাইলে আমাদের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। ফিলিস্তিনের দিকে তাকাইলে আমাদের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ঠিক কিনা জোরে বলেন? যেদিকে তাকাই মুসলমানরা নিষ্পেষিত, মুসলমানরা পদদলিত, ঠিক কিনা জোরে বলেন? ওই যে আমাদের ভারত, হিন্দুত্ববাদীদের নির্যাতিত, হিন্দুত্ববাদীদের নির্যাতনে আমাদের মুসলমান ভাই বোনেরা
নিজের বিটে হারা, বাড়ি হারা, সর্বহারা আমাদের মা বোনদেরকে তারা জনসম্মুখে ইজ্জত হারা, সম্ভ্রম হারা করিতেছে, দর্শন করিতেছে। আমাদের মা বোনদের বুকের স্তন কেটে ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, ওই কসাই মুদির দলেরা তারা ফুটবল খেলিতেছে। ঠিক কিনা জুড়ে বলেন? তাদের দেশে সবচাইতে বেশি সংখ্যালঘুরা নির্যাতিত হইতেছে, কিন্তু তারা আমাদের দেশে নিয়ে আসাইরা তারা প্রোপাগান্ডা করিতেছে যে আমাদের দেশে নাকি নির্যাতিত হইতেছে। বলুন তো দেখি, আমাদের দেশের কোথাও তারা দেখাইতে পারবেনি যে আমাদের মধ্যে আমাদের কোন মুসলমানের দ্বারা, কোনো ধর্মপ্রাণ মুসলমান দ্বারা কোনো হিন্দু নির্যাতিত হয়েছে, এমন কোনো ঘটনা স্বাধীনতার পর থেকে কোনো হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা দেখাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? তারা আমাদের প্রাণের স্পন্দন বাবরি মসজিদ তারা ভেঙ্গে খান খান করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজ পর্যন্ত তারা বাংলাদেশের কোথাও দেখাতে পারবে না আমাদের ধর্মপ্রাণ মুসলমান দ্বারা, কোনো আলেম উলামা দ্বারা তাদের কোনো মন্দির ভাঙ্গা হয়েছে, এমন কোনো দৃষ্টান্ত তারা দেখাইতে পারবো না। জোরে বলেন? কিন্তু আমরা একটা দুইটা না, অসংখ্য অগণিত দেখাতে পারবো। আমাদের এই 93% মুসলমানের দেশে একসাথে অনেক জায়গা আছে, মসজিদও আছে, মন্দিরও আছে, তারা মন্দিরে পূজা করিতেছে, আমাদের মুসলমানরা বাধা দেয় না। আবার আমাদের মুসলমানরা যখন নামাজের সময় হয়, তখন নামাজ পড়ি, তখন কোনো হিন্দু ভাইরা আমাদের নামাজের সময় তারা বাদ্যযন্ত্র বাজানা। ঠিক কিনা জোরে বলেন? আমরা একসাথে মিলে মিশে আমরা মুসলমান হিন্দু আমরা একসাথে বসবাস করিতেছি। আমরা যখন কোনো দোয়ার আয়োজন করি, তখন আমরা হিন্দু ভাইদের দোকান থেকে আমরা মিষ্টি বিতরণ করি। একটা মুসলমান আজ পর্যন্ত এই কথা বলে নাই যে হিন্দুর মিষ্টি আমরা দোয়ার পরে খাবো না। বলুন তো দেখি, এই ধরনের কোনো কথা কোনো মুসলমান বলবে? তাক দূরের কথা, কোনো আলেম এই পর্যন্ত বলছে এমন কোনো দৃষ্টান্ত আপনারা দেখাইতে পারবেননি। আরো জোরে বলেন ভাইরা আমার। কিন্তু এই হিন্দুত্ববাদীরা তারা অহরহ প্রপাগান্ডা করিতেছে, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হইতেছে। কিন্তু আমরা বলে দিতে চাই, আমাদের মুসলমানরা 1 বৎসর নয়, 10 বৎসর নয়, 800 বৎসর পর্যন্ত এ ভারত শাসন করেছে। আমাদের মুসলমানদের চরিত্র যদি ওই কসাই মুদির দলের চরিত্রের মতো হয়তো, তাহলে 800 বৎসর পর্যন্ত মুসলমান ওই ভারত শাসন করেছে। তাদের মন্দির থাকবে তাক দূরের কথা, একটা হিন্দু পর্যন্ত ভারতে থাকত না। ঠিক কিনা জোরে বলেন? ভাই আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন, রে অগনবী, জিব্রাইল বলেছে আমার কোরআন নাকি লৌহে মাহফুজ থেকে আপনার কলবে রেখেছে, আমার কোরআন দেন। আল্লাহ বলবেন, অগনবী, ওগো আল্লাহ। আমার নবী বলবেন, ওগো আল্লাহ, আমি তো আগে এসে গেছি, আমার কোরআন তো আপনার কোরআন তো আমার উম্মতের কাছে দিয়ে এসেছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ বলবেন, তাহলে আপনার উম্মতকে ডাকেন, উম্মতকে ডাকাও হবে, উম্মতকে লাইনে দাঁড় করানো হবে। আল্লাহর নবী তাকায় দেখেন, আল্লাহ যদি এখন জিজ্ঞাসা করে কোরআনের হক উম্মত কতটুকু পালন করেছে, আমার উম্মত আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার উম্মত কোরআনের হক কতটুকু পালন করেছে, আমার উম্মত সঠিক জবাব দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন?
আল্লাহ নবী দৌড় দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবেন, ওগো আদম নবী, আপনি তো প্রথম নবী, আপনি তো বলেন আদি পিতা। ওই যে তাকে দেখেন লাইনে আমার উম্মতগুলো দাঁড়িয়েছে, এরা গুলো আমার উম্মত, আর একদিকে গুলো আপনার সন্তান। আপনি যদি তাদের বাবা হইয়া যদি আল্লাহর কাছে যান, আর আমি যদি নবী হইয়া যদি যাই, একদিকে হলো প্রথম নবী আর একদিকে হলো শেষ নবী। যদি তাদের কাছে যদি প্রথম নবী এবং শেষ নবী যদি সুপারিশ করেন, তাহলে আল্লাহর কাছে সকল নবীর সুপারিশই বলে গ্রহণ হবে। ঠিক কিনা তোরা বলেন? ও আদম নবী তাকা দেখেন আমার উম্মত গুলা আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না, আসুন তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করি। আদম নবী বলবেন, ওগো শেষ নবী, ওগো আখির নবী, আজকে আমার সন্তানদের পক্ষ হইয়া আল্লাহর কাছে আমি একটা সুপারিশও করতে পারবো না। আল্লাহ নবী নিরুপায় হইয়া আল্লাহর আরশের শেষে সেজদায় পড়ে যাবে আর ডাক দিয়া বলবে, ওগল আমি আদম নবীর কাছে গিয়েছিলাম আমার উম্মতের সুপারিশ করার জন্য, আদম নবী আমাকে না করে দিয়েছে। ওগো আল্লাহ, আদম নবী বাবা হইয়া সন্তানের মায়া ছেড়ে দিতে পারে, কিন্তু আমি নবী, আমি কশিন কাল আমার উম্মতের মায়া ছাড়তে পারি না। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলাকে তুমি মাফ না দিবা, আমার এই উম্মত গুলাকে যদি তুমি প্রশ্ন করো, আমার উম্মত গুলা তোমার উত্তর দিতে পারবে না। আমার উম্মত গুলাকে যদি তুমি কোরআনের হক সম্পর্কে জিজ্ঞাসা করো, আমার উম্মত গুলা সঠিক জবাব দিতে পারবে না। ওগো আল্লাহ, তাদেরকে প্রশ্ন না করে মাফ দিয়া দাও। ওই যে আমার উম্মত গুলা তারা করিমগঞ্জে বাড়ি, তারা কোনোদিন তোমাকে দেখে নাই, আমি নবীকে দেখে নাই। এমন উম্মত আছে যারা করিমগঞ্জ থেকে কোথাও যায় নাই, মক্কা দেখবে তাক দূরের কথা, মদিনা দেখবে তাক দূরের কথা। ঠিক কিনা তোরা বলেন? তাদেরকে কোনো প্রশ্ন না করে তুমি মাপ দিয়ে দাও। তারা যেন কোরআনের জন্য যেন এতটুকু করেছে, কোরআনের জন্য। এমন উম্মত আছে যারা কোরআনের জন্য দেশ ছেড়ে দিয়েছে, যারা কোরআনের জন্য বাড়ি ছেড়ে দিয়েছে, যারা কোরআনের জন্য নিজের সম্পদগুলা বিসর্জন দিয়ে দিয়েছে। তাদেরকে যদি তুমি কোরআন সম্পর্কে যদি পরিপূর্ণ প্রশ্ন করো, তারা সঠিক জবাব দিতে পারবে না। কিন্তু তাদেরকে ছেড়ে আমি নবী ও তোমার জান্নাতের ভিতরে কদম দিব না। আল্লাহর নবী তখন বলবেন, ওগো নবীজি, আপনার সুপারিশ আমার কবুল করতে হয়, সুতরাং আমি আপনার উম্মাহ আপনার সুপারিশ কবুল করে আমি কোরআনের উপরে দায়িত্ব দিয়ে দিলাম। কোরআন আজকে যাকে সুপারিশ করবে তাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সুপারিশ যেন কবুল করে, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।